আজকের যাত্রাটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা অনুভব, একটা ইতিহাস ছুঁয়ে দেখার গল্প। আমরা শুরু করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে প্রকৃতি আর প্রগতির মেলবন্ধন, আর আছে অসাধারণ দেশি খাবারের সাথে ভরপুর জনপ্রিয় ভর্তা ভাতের হোটেলগুলো। এরপর নিয়ে যাব সেই স্থানে যেখানে সময় থেমে যায়, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের গর্বজাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ শুধু স্থাপত্য নয়, এটা আমাদের আত্মত্যাগ, আমাদের সংগ্রাম আর স্বাধীনতার প্রতীক। আজকের ভিডিওতে আপনি দেখবেন সবুজে মোড়ানো এক ক্যাম্পাস, হৃদয় ছুঁয়ে যাওয়া খাবার অভিজ্ঞতা, আর সেই স্মৃতিসৌধ যা আমাদের বারবার মনে করিয়ে দেয় এই পতাকা ও স্বাধীনতা কারো না কারো রক্তে কেনা। চলুন একসাথে হাঁটি প্রকৃতি, ইতিহাস আর গর্বের পথে আজকের এই ভিন্নধর্মী ব্লগে। সম্পূর্ণ ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। ধৈর্য সহকারে পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুনেছি এখানে আছে অনেকগুলো জনপ্রিয় হোটেল, যেগুলো মূলত ভর্তা ভাতের জন্য বিখ্যাত। বিভিন্ন ধরনের ভর্তা, মাছ, মাংস, ডাল আর ভাত সবকিছু এখানকার হোটেলগুলোতে অল্প দামে একেবারে দেশি ঘরোয়া স্বাদে খাবার পরিবেশন করে। এখানে লাঞ্চ করার মূল উদ্দেশ্য শুধু পেট ভরানো না, বরং বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে অল্প খরচে ভালো খাবারের ব্যবস্থা হয় সেটা নিজ চোখে দেখা। আমরা একটা হোটেল বেছে নিয়ে সেখানে লাঞ্চ করলাম। অসাধারণ স্বাদ, ঘ্রাণ ও আতিথেয়তা পেয়েছি। লাঞ্চ করার শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রকৃতির সৌন্দর্য আর প্রশান্ত পরিবেশ সত্যি মনকে ছুঁয়ে যায়। চারিপাশে সবুজ গাছপালা, লেক আর শিক্ষার্থীদের প্রাণ চঞ্চলতা এই ক্যাম্পাসকে করে তুলেছে একেবারে অনন্য। যেহেতু আজকে আমাদের মূল উদ্দেশ্য জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখা, তাই আমরা দেরি না করে রওনা দিলাম আজকের মূল গন্তব্যে। যারা ইতিহাস ভালোবাসেন, যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চান, তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চলে এসেছি সেই পবিত্র ভূমিতে, যেখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমাদের সেই গর্ব, আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এটি একটি স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের এক অমর চিহ্ন। 1971 সালে আমাদের মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে আনতে 30 লক্ষ বীর সন্তান তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, আর সেই রক্তের ঋণেই গড়ে উঠেছে এই স্মৃতিসৌধ। সাভারের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক মহাকাব্যিক স্মারক। এখানে দাঁড়ালে মনটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে যায়, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সব শহীদদের আত্মত্যাগের গন্ধ, যারা রাইফেলের সামনে বুক পেতে বলেছিল, আমরা বাঙালি, বাংলায় কথা বলবো, বাংলায় বাঁচবো।
স্মৃতিসৌধটি স্থপতি মাইনুল হোসেনের নকশায় নির্মিত এবং 1982 সালে 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। পুরো কমপ্লেক্সটি জুড়ে রয়েছে সবুজ ঘাসের মাঠ, শান্ত জলে ভরা লেক এবং শহীদদের কবরস্থান, যা প্রতিটি দর্শনার্থী হৃদয় ছুঁয়ে যায়। এই বিশাল কাঠামোটি তৈরি করা হয়েছে 7টি ত্রিভুজাকৃতির দেওয়াল দিয়ে। জানেন কি, এই 7টি দেওয়াল আসলে 7টি গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতীক। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। প্রথম প্রতীকটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের। দ্বিতীয় প্রতীকটি হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন হওয়ার জন্য। তৃতীয় প্রতীকটি হচ্ছে 1956 সালের সংবিধান আন্দোলন নিয়ে। 1962 সালে শিক্ষা আন্দোলন নিয়ে চতুর্থ প্রতীকটি এবং 1966 সালের 6 দফা আন্দোলন নিয়ে পঞ্চম প্রতীকটি। 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে ষষ্ঠ প্রতীকটি গঠন করা হয় এবং শেষ পর্যন্ত সপ্তম প্রতীকটি তৈরি করা হয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে। প্রতিটি স্তম্ভ যেন সেই সব ইতিহাসের সাক্ষ্য দেয়, প্রতিটি ইঞ্চি যেন বলে আমরা ভুলিনি, আমরা ভুলব না। আজকের এই স্বাধীন বাংলাদেশ, এই মুক্ত বাতাস, এই স্বাধীন চিন্তা সবকিছু তাদেরই দেওয়া উপহার। আর এই স্মৃতিসৌধ যেন আমাদের চেতনায় বারবার বলে যায়, তোমারই জন্য এই স্বাধীনতা, তোমারই ত্যাগে এই পতাকা। লেকের ধারে শব্দের হাওয়ায় বসেছিলাম একটুখানি। হাওয়ার মাঝে একটা শান্তি ছিল, কিন্তু সেই শান্তির ভিতরেও অন্যরকম কষ্ট লুকিয়ে ছিল, যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। বুকের ভিতরে কেমন যেন ভার ভার লাগছিল। অনেকেই এসেছে আজ পরিবার নিয়ে, বন্ধু নিয়ে। কেউ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, কেউ বা সেলফি তুলছে। ধীরে ধীরে আমি স্মৃতিসৌধের দিকে হেঁটে যাচ্ছিলাম। প্রতিটি পা ফেলার সময় মনে হচ্ছিল এই মাটির নিচে ঘুমিয়ে আছে সেই সব শহীদ যাদের মুখ আমরা কখনো দেখিনি, কিন্তু তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এখানে আসলে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। এই যে বিশাল খোলা প্রান্তর, সবুজ ঘাস, ঝিরি ঝিরি বাতাস, মনে হচ্ছিল আমি শুধু হাঁটছি না, আমি অনুভব করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের গর্বজাতির স্মৃতিসৌধের ঠিক সামনে। চারিপাশে এতটাই শান্ত, মনে হচ্ছে সময় যেন এখানে থেমে গেছে। একটাই শব্দ আমার মাথায় বারবার ঘুরে ফিরে আসে, কৃতজ্ঞতা। কত ত্যাগ, কত রক্ত, কত কান্না, সবকিছুর বিনিময়ে আমরা আজ স্বাধীন, মাথা উঁচু করে বাঁচছি। একটা জায়গায় দাঁড়িয়ে কয়েক মিনিট চুপচাপ তাকিয়েছিলাম স্মৃতিসৌধের দিকে। ওই 7টি ত্রিভুজ দেওয়াল যেন এক একটা ইতিহাস, এক একটা সংগ্রাম। দেওয়ালের দিকে তাকালেই মনে হয় এই আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা আসলে ছিল স্বাধীনতার স্বপ্ন, যা সত্যি হয়েছে শহীদদের রক্তে। কিন্তু আমার মনে হলো এই জায়গাটা শুধু ঘুরে যাওয়ার নয়, এটা শেখার, ভাবার ও আত্মবিশ্লেষণের একটা স্থান। যারা প্রাণ দিল, তারা যদি আজ আমাদের সমাজ, আমাদের ব্যবহার, আমাদের দেশপ্রেম দেখতো, তাহলে কি ভাবতো বলতে পারবেন কেউ? এই স্মৃতিসৌধ শুধু একটি ভ্রমণস্থল নয়, এটা আমাদের জাতীয় আত্মার প্রতিচ্ছবি। এখানে এসে আপনি বুঝবেন স্বাধীনতার মূল্য কতটা কঠিন, কতটা গভীর। একবার নিজের চোখে দেখবেন এই স্মৃতিসৌধটা, আর আপনার মন নিজেই বলে উঠবে, ধন্য আমি এই বাংলার সন্তান হতে পেরে। পরিশেষে শুধু এতটুকুই বলি, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি সামনে এগোতে পারে না। স্মৃতিসৌধ আমাদের ইতিহাস, আমাদের আত্মপরিচয়। আসুন শ্রদ্ধা করি, স্মরণ করি, আর আগামীর বাংলাদেশকে ভালোবাসি হৃদয়ের সবটুকু দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আসেননি, একবার সময় করে এসে দেখুন, বুকটা গর্বে ভরে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।